আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বর্তমান বাংলাদেশের ইন্টেরিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা আসিফ এবং নতুন রাজনৈতিক দল এনসিপির একজন নেতা হাসনাত আবদুল্লাহ, এই দুইজন গত 2 দিনে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ জনাব ওয়াকারুজ্জামান সম্পর্কে বেশ কিছু কথাবার্তা বলে যাচ্ছেন হঠাৎ করে। এটা ঠিক বোধগম্য নয় বা কোয়েশ্চেনেবল যে why they choose this time to get this matter in, লাইক ওনারা কবে মিটিং করছেন বা হাসনাত আবদুল্লাহ যেমন বলছে গত 11 তারিখে 11 মার্চে ওনাদের সাথে একটা মিটিং হয়েছে, মিটিংয়ে ওনাদের কিছু ডিল ছিল, ডিল ওনারা রাজি হননি, এই নি সেই নি এগুলি, অর্থাৎ যেটা অনেকটা নেগেটিভ ওয়াকারুজ্জামান সম্পর্কে। At the same time, I think বা সেম ডে অথবা নেক্সট ডে আসিফ সাহেবও বলছেন যে কি বলছেন যে সেই 6 মাস 7 মাস আগে যখন ইন্টারিম গভর্নমেন্ট ঘোষণা করা হয় সেটার চিফ অফ অ্যাডভাইজার কমিটি কে হবেন বা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কে হবেন সেটা নিয়ে ওনাদের সাথে চিফ অফ আর্মির বেশ কিছু আর্গুমেন্ট হয়েছে, যেগুলি প্রায় 7 মাস আগের ঘটনা। And this is the question, why they getting this matter now? It's really like fishy, to be honest. এখন কথা হচ্ছে যে এটা দিয়ে এই সব কথাবার্তা বলে আসলে সরকার এবং সেনাবাহিনী, সরকার ভার্সেস সেনাবাহিনী এরকম একটা পজিশনে নিতে চাচ্ছেন কিনা বা কোনো সুবিধা নিতে চাচ্ছে না, বা এটাকে উদ্দেশ্য করে ইন্টারিম গভর্নমেন্ট তার সময়কালকে আরো লঙ্গার করতে চাচ্ছে কিনা। দেখেন, রাজনীতিতে অনেক কিছুই আসে, অনেক কিছুই মানুষ চিন্তা করতে পারে, মনে করতে পারে। তো যাই হোক, এই কথাগুলি আমার মনে হয় এই বিষয়টা ওনারা যেটুক গুলাটে হয়েছিল বা চেয়েছিলেন করতে বা আর একটু বেশি চাচ্ছিলেন, মনে হয় আর বেশি একটা আগাবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির মির্জা ফখরুল সাহেব একটি পানি ঢেলে দিয়েছেন এইভাবে যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করছে ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে। মির্জা ফখরুল সাহেব বলছেন, জানেন উনি খুবই সজ্জন এবং সুন্দর রাজনীতি ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ। তো উনি একটি মন্তব্য করছেন, যে মন্তব্যের কারণে ইন্টারিম গভর্নমেন্টের জড়িত থাকা বা না থাকা বা নতুন রাজনৈতিক দলের যদি কোনো কূটকৌশল থেকেও থাকে, ঠিক জানি না, সেটা পুরোটাই এখন ব্যস্তে যাবে আশা করি। তো মির্জা ফখরুল সাহেব কি বলছেন এই কথা যে ওনাদের পূর্ণ সমর্থন আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি। এতে কি বোঝা যায় যে তোমরা যারা এইসব ভুলভাল কথা বলছো বা বাগাড়ম্বর করছো বা মেক সামথিং কমপ্লিকেটেড টু এ ইজি থিংস, ঠিক না, বা মনে করেন যে কিছু আছে না চেরি পিকিং, এরকম কিছু টেস্ট বা মুখরোচক কথাবার্তা বলে, মুখরোচক এগুলি, আসলে এগুলি মানুষ খুব শুনতে চায়। আমরা এইরকমই মানুষ যে আমরা অন্যের সুনাম শুনতে খুব একটা ভালো পাই না, দুর্নাম শুনতে ভালো লাগে। তো যাই হোক, এইসব মুখরোচক কথাবার্তা বলে হয়তো হাসনাত আবদুল্লাহ বা আসিফ ওনারা কিছু একটা চাচ্ছিলেন, যেটাই হোক। তো সেটা বিএনপির এই অবস্থান পরিষ্কার করার মাধ্যমে আমি মনে করি পুরো বিষয়টাই ফিনিশ হয়ে গেল, শেষ হয়ে গেল। আশা করি এই বিষয়টা এখানেই শেষ হয়ে যাবে এবং সরকার এবং সামরিক বাহিনী, ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট এবং ওয়াকারুজ্জামানের দায়িত্বে বা নেতৃত্বে সেনাবাহিনী একটি সুস্পষ্ট এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই সামনে একই সাথে একীভূত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং এগিয়ে নিয়ে চলবে। খুদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।